নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তো আজ আমি রান্না করব লোটে মাছ। আর লোটে মাছগুলো খুবই ছোট ছোট আর সরু সরু। তো লোটে মাছগুলো ঝুড়ি ভাজা ছাড়া আর কিছুই করা যাবে না। কিন্তু মাছগুলো অবশ্যই টাটকা, কিন্তু অত মোটা লোটে মাছ না, একদম সরু সরু লোটে মাছ। তো আমার এই সরু লোটে মাছগুলো বেশ ভালো লাগে, কেননা বেশি মোটা লোটে মাছ হয়ে গেলে আমার যেন কেমন একটা গন্ধ লাগে, আষ্টে গন্ধটা বেশি লাগে, যেটা এই ছোটো মাছটায় লাগে না। আর এটার কাঁটাটাও খুব নরম, ঝুড়ি ভাজা করলে খেতে কোনো অসুবিধা হয় না। তো তার জন্য এই লোটে মাছগুলো আমি ঝুড়ি ভাজা করছি। তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো তোমরা চাইলে এখানে তেজপাতা দিতে পারো, আমি দিইনি। তো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরেটা ভালো করে ভেজে নিয়ে 4-5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা দিয়ে আবার কালো করে ফেলবো না, মানে শুকনো লঙ্কাটা দেওয়ার পরেই দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে এমনি শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো একটু ভাজা ভাজা করে নেব। আর যেহেতু লোটে মাছ, একটু তো মশলা বেশি লাগবেই। তো পেঁয়াজটা দেখো ঠিক এই পরিমাণে ভাজা হয়ে গেছে। তো আর কিন্তু এর থেকে বেশি ভাজবো না। তো এরপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। তো বলে দিই মশলাটায় কী কী আছে। হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর পেঁয়াজ নেই, কাঁচা লঙ্কা, আদা আর রসুন আছে। তো দিয়ে দিলাম পেস্টটা। আর রসুনটা একটু বেশিই আছে, কেন রসুন লোটে মাছ যেহেতু একটু রসুনের ফ্লেভারটা একটু দরকার, তার জন্য রসুনটা একটু বেশি আছে কিন্তু। তো সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো টমেটোটাও একটু বেশি দিচ্ছি। তো দিয়ে দেখো সব কিছুকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন। তো তারপরে দিলাম সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। তো মশলাটা যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু রান্নাটাও স্বাদ হবে। তো মশলাটা কিন্তু ভালো করে একটু ভাজতে হবে। আর এই শুকনো লঙ্কাটা যারা খাও না তারা স্কিপ করে যেতে পারো। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপরে অল্প একটু দিলাম জিরের গুঁড়ো। সব দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তো মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো, দেখে বুঝতেই পারছো নিচে লেগে লেগে যাচ্ছে, একদম তেল ছাড়ছে। তো সেইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলে ভালো হবে রান্নাটা, বারবার বলছি। তো এবার দিয়ে দিচ্ছি দেখো লোটে মাছগুলো। তো লোটে মাছগুলো দেখে বুঝতে পারছো আমি গোটাই রেখে দিয়েছি, তার মানে কতটাই সরু। আর দেখো পুরো সাদা লোটে মাছগুলো, খুব সুন্দর ছিল, টাটকা ছিল কিন্তু সরু ছিল। তো যাই হোক, লোটে মাছগুলো আমি আর কাটিনি, মাঝখান থেকে গোটাই দিয়ে দিয়েছি, যার জন্য কেন একদম সরু সরু মাছগুলো তাই। তো এখনও আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো লঙ্কার গুঁড়োটা একটু পরে দেব। তো মশলার সাথে মাছগুলো একটুখানি মিশিয়ে নিলাম। আর লোটে মাছে কোনো সময় কিন্তু জল দেবে না, এমনিই জল ছাড়বে। তো দেখতেই পাচ্ছ সাইড থেকে জল বেরানো শুরু হয়ে গেছে। তো এবার দেখো দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর এই লোটে মাছ এইভাবে রান্না করলে ডাল হলে আর কিছুই লাগে না। আমার ডালও লাগে না, আমি অবশ্য শুধুই ভালোবাসি লোটে মাছটা, মানে শুকনো শুকনো খেতেই ভালোবাসি ভাত দিয়ে মেখে। কিন্তু যারা শুকনো খেতে পারে না তারা এর সাথেও ডাল দিয়েই খায়। তো ডাল দিয়ে খাওয়ার জন্যই লোটে মাছটা এইভাবে ঝুড়ো ঝুড়ো করলে বেশ ভালোই লাগে। তো বন্ধুরা দেখো কতটা জল বেরিয়েছে, আর মাছগুলোও কিন্তু ঘেটে গেছে।
তো এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। তো মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে দিতে হবে, যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। আর লোটে মাছ রান্না করতে একটু সময় লাগে। যদি তোমরা ঝুড়ো ভাজা করো তাহলে প্রচণ্ড জল বেরোয়, এই জলটা টানতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা শুকিয়ে গেছে। তো অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিওটা অন করিনি, যে একটু শুকাক তারপরেই দেখাবো। তো দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে এসছে, তো এখনও আরও শুকাবে এটা। তো এবার দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তেও শুরু করছে, আর নিচে দেখো আস্তে আস্তে লেগে লেগে যাচ্ছে। তো এটা আরও একটু শুকাবে, এখনও হয়নি। তো তার আগে দেখো আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে, তার জন্য একটু বেশি করে ধনেপাতা দিচ্ছি। তো ধনেপাতাটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছো শুকিয়ে গেছে, কিন্তু এখনও তেলটা বেরিয়েও গেছে। তো আর একটুখানি হলেই এটা আমি নামিয়ে দেব। তো আরেকটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে গরম মশলা। তো গরম মশলাটাও আমি এবার দিয়ে দেব। তো বন্ধুরা এবার দেখো গরম মশলার গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। তো দিয়ে এবার মাছটাকে আমি নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে, তার জন্যই বলছি। তো অবশ্যই কোনো ভুল হলেও জানাবে, যদি ভালো হয় তাতেও জানাবে, খারাপ হলেও জানাবে। তো অবশ্যই জানাবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো। তো এবার দেখো লোটে মাছটা পুরো রান্না হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে দিচ্ছি। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একবার এইভাবে ট্রাই করো লোটে মাছ রান্না করে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো।